সমস্যার সমাধান তো খুবই জরুরি, কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে, তার সিওয়েজও লাগবে, তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে, তার ছায়াও লাগবে, তার প্রকৃতিও দেখা লাগবে, তার পাখির দেখাশোনা লাগবে। বায়ু দূষণ মোকাবেলা করার জন্য একটি বড় কাজ করতে হবে, যেটা আমরা করা শুরু করেছি আমাদের রিজওয়ানা হাসান আমাদের সম্মানিত উপদেষ্টা ওনার নেতৃত্বে। সেটি হচ্ছে যে ঢাকায় কোনো ওপেন সয়েল থাকা যাবে না যেখান থেকে ডাস্ট উঠবে। সুতরাং এই ডাস্টগুলোকে কাভার করার জন্য আমাদের জিরো সয়েল একটি প্রকল্প আমরা মাথায় নিয়েছি, একটি মানে একটি অ্যাকশন আমরা মাথায় নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে সারাদিন আমরা বিভিন্ন কাজ কর্মকাণ্ড করব। তো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন যেদিকে তাকান সেদিকে সবুজ দেখবেন। আজকে থেকে 20 বছর 25 বছর পরে এই সবুজটা আর থাকবে না। তো এই ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে 2010 সাল থেকে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আদালতে গিয়েছি, শেষ পর্যন্ত 144 একর বনভূমি রক্ষা করতে পেরেছি, কারণ এটা অফিসিয়ালি বন ছিল, বাকিটা বন ছিল না, কিন্তু আসলে এই এলাকাটার আবহাওয়া একদম বনের মতোই ছিল। তো সেটাকে আমরা মানুষের আবাসনের জন্য ধ্বংস করেছি। যাদের আবাসনের জন্য করেছি তারা কিন্তু কেউ এখন রাস্তায় নাই, আর যারা রাস্তায় আছে, যাদের ঘর নাই, তাদেরকে কিন্তু এখানে কোনো আবাসনের ব্যবস্থা আমরা করে দিতে পারিনি। এই যে আমরা বৈষম্যহীনতার কথা বলি, সামনের কথা বলি, এই উপশহরটা একটা স্ট্রাইকিং একটা জলজলে উদাহরণ যে আসলে কি করে যাদের আছে তাদেরকেই আমরা আবারও দিয়েছি এবং যাদের নাই তাদের জন্য আমরা ভাবি। সুতরাং আবাসন সমস্যার সমাধান তো খুবই জরুরি, কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে, তার সিওয়েজও লাগবে, তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে, তার ছায়াও লাগবে, তার প্রকৃতিও দেখা লাগবে, তার পাখির দেখাশোনা লাগবে। কিন্তু এটা একটা রোমান্টিক আইডিয়া না যে আমি পরিবেশ রক্ষা করবো, এই রোমান্টিক আইডিয়া। নো, ইট ইজ নট। আপনার বায়ু দূষণের শীর্ষে থাকা দেশ, মানে আপনার গড় আয়ু 6 বছর কমছে, মানে আপনার মায়ের 6 বছর কমছে, আমার মায়ের 6 বছর কমছে, আপনার শিশুর 6 বছর কমছে। খালি ঢাকায় শুধু থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম সবসময় দেখে আসছি যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরে আমাদের অবস্থান। এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। আমি অনেক ধন্যবাদ জানাই উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজুককে, যে আমরা একসাথে কাজটা শুরু করতে পেরেছি। আমরা আমাদের মতন কাজ সরকারি পর্যায়ে যা করার করে যাব। আমি নিশ্চিত যে আমার বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি, সেই বিভিন্ন